প্রিয় বন্ধুরা, আমাদের স্টোরে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্লুটুথ MP3, যেটা সাধারণত প্রায় সব ধরনের অ্যাম্প্লিফায়ারগুলোতে সেট আপ করা যায়। এটার ব্লুটুথ ভার্সন 5.0 যদি সামনে থেকে দেখাই তাহলে এখানে USB পোর্ট, মানে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এখানে অক্স পোর্ট অডিও ইনপুট করে প্লে করতে পারবেন। এরপর এখানে ভলিউম বাটন আছে, ভলিউম বাটন, আর এটা হচ্ছে স্ক্যান। FM রেডিও চালাইতে সময় এটা স্ক্যান করে আপনারা করতে পারবেন, চ্যানেল চেঞ্জ সার্চ করতে পারবেন। এখানে ভলিউম প্লাস, আর এটা হচ্ছে মোডের কাজ হচ্ছে অক্স পোর্ট, তারপর হচ্ছে ব্লুটুথ মোড, তারপর হচ্ছে USB মোড, TF কার্ড মোড, বিভিন্ন মোডগুলো চেঞ্জ করার জন্য এই M বাটনটা ইউজ করা হয়েছে। তো এখন আমি যদি ব্যাক সাইডটা দেখাইতে যাই তাহলে ব্যাক সাইডে আপনারা প্রোডাক্টের এটা এইখানে দেখতে পাচ্ছেন রিমোটের সেন্সর আছে, আপনারা এর সাথে রিমোট পেয়ে যাবেন। রিমোটগুলো সাধারণত দুই কালারের আসে, যখন যে কালার আসে সেই কালারই পাবেন। কালো কালার আছে, তারপরে সাদা কালার আছে, যে কোনো কালার রিমোট হবে এটার। তো এই রিমোট দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে, গান রিমোট দিয়ে নেক্সট করা যাবে, প্রিভিয়াস করা যাবে, মোড চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখন আসি এখানে কানেকশনের বিষয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন, এখানে প্লাস মাইনাস আছে। আপনারা যদি ভুল করে কখনো এই প্লাসের জায়গায় মাইনাস বা মাইনাসের জায়গায় প্লাস দিয়ে রাখেন তাহলে এই ডিভাইসের এই আইসিটা তাৎক্ষণিকভাবে ড্যামেজ হয়ে যাবে, ডিভাইসটা টোটালি বাদ হয়ে যাবে। তো এই কারণে আপনারা কানেকশন দেওয়ার সময় 5V যেটা এটাকে সবসময় পজিটিভ রাখবেন, আর GND যেটা এটাকে নেগেটিভ রাখবেন। 5 ভোল্ট বা 6 ভোল্ট যাই দেন, 6 ভোল্টের উপরে দিতে পারবেন না, 5 ভোল্ট দিতে পারবেন, 4 ভোল্ট দিতে পারবেন। বাট আপনারা এই 5V যেটা এটাকে অবশ্যই প্লাস রাখবেন, আর GNDকে অবশ্যই মাইনাস রাখবেন। আর এখানে 12 ভোল্ট এই কানেকশনগুলো অ্যাক্টিভিটিস নেই, এখানে আপনারা 5 ভোল্ট 6 ভোল্ট ইউজ করতে হবে। এই ব্যাটারি কানেক্টর আমরা সাথে দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছেন এই কানেক্টরটা এখানে ইনক্লুড থাকবে, সরাসরি এইভাবে কানেকশন হবে। ঠিক আছে, এইভাবে কানেকশন হবে। এরপরে এই যে আমার এই নখের কোনায় যে কানেকশন, এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, আর এই পাশেরটা নেগেটিভ। কারণ এটা তার ধরে আমি এটাকে নেগেটিভ পজিটিভ শনাক্ত করতে পারছি, কারণ এখানে এটা অলরেডি 5 ভোল্ট লেখা, এটা 5 ভোল্ট পজিটিভ। তো এটা প্রোগ্রামেবল আইসি আছে এখানে। আপনার এটা চালু অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, আবার যদি বিদ্যুৎ আসে, আপনি যদি রেডিও মোডে এটা ইউজ করে থেকে থাকেন তখন বিদ্যুৎ আসলে এটা রেডিও মোডেই অন হয়ে যাবে। আর যদি ব্লুটুথ চালু অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় বা অফ করেন তাহলে এটা পরবর্তীতে চালু করার সাথে সাথে ব্লুটুথ মোডে আসবে। আপনাদের জানায় রাখি, এটা দিয়ে কোনো সরাসরি স্পিকার বাজবে না, এটা দিয়ে কোনো ধরনের কোনো ছোট স্পিকার বলেন, যে কোনো স্পিকার এটা দিয়ে সরাসরি বাজবে না, এটা অ্যাম্প্লিফায়ারের সাথে সেটিং করতে হবে। তো এটার 12 ভোল্ট আপনারা ইন করতে পারবেন না, 5 ভোল্ট ইন করতে হবে জাস্ট। আর এখানে আমি কানেকশন পরিচিতি যে অডিও আউটপুট যেটা সেটার আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আউটপুটের জন্য একটা কানেক্টর দেওয়া হইলো। এই কানেক্টরের এখানে যে এটা হচ্ছে FM রেডিওর অ্যান্টেনা হিসেবে কাজ করবে। আর এই পাশে যে কানেক্টরটা, এই 3টা কেবল আছে, এই 3টা কেবলের মাঝখানে যে কেবলটা এটা গ্রাউন্ড কেবল হবে, আর দুই পাশেরটা লেফট চ্যানেল রাইট চ্যানেল বা লেফট চ্যানেল, মাঝখানটা গ্রাউন্ড। আপনারা যারা এটার কাজ জানেন শুধু তারা এটা পারচেস করবেন, আদারওয়াইজ এটা যারা না জানেন তারা ইউটিউব দেখে যদি করতে পারেন তাহলে দ্যাটস ফাইন। তবে ভুল করে আপনারা এই কানেকশনটা উল্টা করে প্রোডাক্টটা ড্যামেজ করবেন না, কারণ একটা প্রোডাক্ট ড্যামেজ হইলে এটা যে কোনো কারো আলটিমেটলি ক্ষতি হয়ে যায়, আপনাদের বা আমাদের যাদেরই হোক ক্ষতি হয়ে যায়। সো আপনারা এগুলা সঠিক কানেকশন করে ইউজ করবেন, আপনাদের জানা থাকা ব্যক্তিরা কাজগুলো করবেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।